আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আজ ৩-৪ দিন যাবৎ আমি একটু ঠান্ডা জ্বরে ভুগতেছি, অসুস্থ। সেজন্য নতুন কোনো ভিডিও বানাইতে পারি নাই। আজকে একটা টপিক নিয়ে ভিডিও বানাবো। যে যে কথাটা হলো যে কিছু কথা আছে যে যেখানে বাঘের বয়স সেখানেই রাইত হয়। আমার সাথেই কেন গত 2 থেকে 3 দিন আগে এক লোক আইসা আমার কাছে বলতেছে, দাদা আমাকে কিছু টাকা হলার দেন। আমিও হাসি মুখে বলে দিলাম যে আচ্ছা ঠিক আছে দিব। আচ্ছা ঠিক আছে, কখন দিবেন? আরে টাকা তো ব্যাংকে আছে, আমি ব্যাংক থেকে পরে দিব আপনাকে। মানে আমার এখন লাগবে। আমি ধরু কি কোন ব্যাংক থেকে টাকা উঠুক তারপরে আমি আপনাকে দিব। এখন উনি কথাটা সিরিয়াস নিয়ে নিছে। হ্যাঁ, দোকানে বসে ইয়ার্কির মাধ্যমে কথা। উনিও ইয়ার্কি সিরিয়াস নিয়ে নিয়েছে, আমি তো জানি না যে উনি সিরিয়াসলি নিয়ে নিয়েছে। তারপরে উনি কিছুক্ষণ পরে বলতেছে আমার টাকা দেন। আরে আমি টাকা কই পাবো, আপনার টাকা দিব মানে? কারণ আমার টাকা লাগবে। কত? 12,000 টাকা। 12,000 টাকা আমি কোথায় পাবো আপনার এই মুহূর্তে? তারপরে বলতেছে না আমার টাকা লাগবে। আমি কই আমার কাছে টাকা হবে না, আমি টাকা দিতে পারবো না। তা ইতিমধ্যে উনি মোটামুটি সিরিয়াস নিয়ে নিছে যে আসলে ইয়ার্কির মধ্যে একটা কথা। উনি ইয়ার্কি করে বলছে, আমি চা খাইতেছি দোকানে বসে এই অবস্থাতেই। চা খাওয়া অবস্থায় উনি আমার বলতেছে যে টাকা দেন। তাই আমি এটা নিয়ে উনি আমার সেই যা তা বলতেছে। বলার অবস্থাতে আমি বলতেছি আপনি এই ধরনের কেন বলতেছেন, এটা আমার কাছে কেন? আমি কি টাকা আপনার জন্য রাইখা দিচ্ছি না আপনি আমার কাছে টাকা পয়সা পাবেন? তো এটা তো আর না। পরে এটা নিয়ে উনি অনেক রাগারাগি করতেছে। আমি ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন না বা অনেকের সাথে এই ধরনের ঘটনা ঘটে কিনা আমি তাও জানি না, যেটা আমার সাথে ঘটে। যে আমার কাছে সবাই টাকা ধার নিতে আসে আর টাকা ধার দিলেই তার সমস্যা হয়ে যায়। এই সমস্যা ওনার মানে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় যদি আমি টাকা ধার দিই। মানে এই জিনিসটা আমি বিগত অনেক দিন থেকে ফেস করতেছি, যেটা হলো প্রায় 8-10 বছর থেকে আমি ফলো করতেছি এই জিনিসটা। যে যেই আমার কাছে আসে সরলতার সুযোগ নিয়ে টাকা চাইতে আর টাকা ধার দিলেই ওনার সমস্যা হয় যায়। ইতিমধ্যে আমি কয়েকজনের টাকা ধার দিয়ে রাখছি এবং তারা পরিচিত, খুবই কাছের লোক বলতে পরিচিত লোক তারা আমার। তাদেরকে টাকা ধার দিয়েছে আর তাদের ইতিমধ্যে সমস্যা হয়েই গেছে। এখন কি ভাই বলেন, আমি কি এত টাকার মালিক যে আমি সবার টাকা ধার দিয়ে রাখবো, টাকা চাইতে পারবো না? টাকা চাইলে তাদের সমস্যা। এই জিনিসটা আপনারা কমেন্ট করে জানাবেন যে ভাই আমার সাথে কেন এই জিনিসটা হয়। আপনাদের কার কার সাথে এই জিনিসগুলা এই ধরনের ঘটনা ঘটে সেটা আমাকে একটু জানাবেন। যে কার সাথে এই ঘটনাগুলো ঘটে, যেটা আমার সাথে ঘটে। কেন এটা ঘটে আমার সাথে? যে আমার কাছে টাকা চাইতে আসে, আমি টাকা না দিলে তাদের সমস্যা থাকে না, টাকা দিলে সমস্যা হয়ে যায়, এটা কেন? আমি ছোট্ট একটা ভিডিওতে আমি আপনাদেরকে পেশ করলাম। আর আপনাদের কার কার সাথে এই ধরনের ঘটনা ঘটে কমেন্ট করে জানাবেন। আর কেন ঘটে এগুলো আপনার লক্ষণটা খুঁজে বের করবেন যে কি রাশি হইলে এই ধরনের ঘটনা ঘটে। আসলে তা আমি তো টাকার মালিক না। আমি তো আমি তো টাকার মালিক না যে আমি এইভাবে টাকা টুকা দিয়ে আমি হাওলাত গুড়া দিয়ে আমি হলো মানুষের কাছে আর চাইতে পারবো না। এটা কেন আমার সাথে ঘটে আপনারা একটু কষ্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার সাথে এটা কিন্তু এখানে আরো একটা বিষয় আছে, যেটা আমি কারো কাছে টাকা চাইয়া কোনোদিন কারো কাছে টাকা চাইয়া কখনো আমি পাই না। যে আমার কাছে টাকা লাগবে, আমি আজও পর্যন্ত কারো কাছে টাকা হাওলাত চাইয়া পাই না যে টাকাটা দিয়ে আমি মানে কোনো কাজে লাগাবো বা আমার একটা বিপদে দরকার হবে। তবে আল্লাহর রহমত, আল্লাহ পাক আমার খুব ভালো রাখছে যে এই ধরনের সমস্যা আমার কখনো পড়তে হয় নাই। আল্লাহ পাক এগুলো মুক্তি করে দিছে মা বাবার দোয়ায় এবং পীর মুর্শিদের দোয়ায়, আল্লাহর রহমতে, ময় মুরব্বীদের দোয়ায়। আল্লাহ পাক আমার এইখান থেকে বিরত রাখছে যে আমার কাছে আমি কারো কাছে টাকা চাইতে হয় না। আর চাইলেও আমি পাই না, যেহেতু আমি বিপদে পড়ে যাই। এই বিপদটা আমার আল্লাহ পাক উদ্ধার করে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন এই ধরনের সমস্যা আমার সামনে না পড়তে হয়। আর যারা এই ধরনের সমস্যা পড়ে তাদেরকে যেন আল্লাহ হেফাজত করে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।